close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি এসছি মুরগির মাংস লাল ঝোলের রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি একটা চুলোয় কড়া বসিয়ে দিয়েছি। কড়ার চুলোটা আমি অন করে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আমি এখানে 3-4 চামচ মতো টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখন পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে মুরগির মাংস লাল ঝোলের রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো এখানে আমার টমেটোটা গলে এসছে। এখন আমি এর মধ্যে কিছু গোটা মশলা দেবো। 4টে এলাচ নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, তেজপাতা নিয়েছি, ছিঁড়ে 2 ফালি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে পেঁয়াজ টমেটোর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 চামচ লঙ্কা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে, 1/2 চামচ মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে, আর সব শেষে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা একদম লো রাখতে হবে, তা নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুনটা থেঁতো করে নিয়েছি, একদম মিহিন পেস্ট করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আদা রসুনটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, দেখতে পাচ্ছ। মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো টুমগুলো আমি এরকম বড় বড়ই রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। কষাবার সময় চুলার আঁচটা কিন্তু একদম জোর দিয়ে দিতে হবে, তা নাহলে মাংস থেকে পানি বের হবে, মাংসগুলো পুরো ছেড়ে যাবে। চুলার আঁচটা জোর দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিট এটাকে হতে দেবো। তো দেখো এখন আমি ঢাকনাটা খুলছি। দেখো চিকেন মুরগির মাংস থেকে অনেকটা পানি বার হয়েছে। এখন আমি এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ওকে 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে একটু হতে দিচ্ছি। এখানে আমি ঢাকনাটা খুলছি। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এই রান্নাটায় আমি আলু দেবো। তো এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাংসের সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
মধ্যে অল্প একটু পানি দিচ্ছি। এটাকে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা একবার ঢাকনা দিয়ে এটাকে একটু হতে দিচ্ছি। এখানে আমি ঢাকনাটা খুলছি। তরকারিটা ফুটে গেছে, ভালো করে আমি একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, আলুটাও এর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন নুনটা অবশ্যই একবার দেখে নিতে হবে। এখানে নুনটা আমার একটু কম লেগেছে, আমি আরও একটু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 4টে কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটাকে ভালো করে পানিটা দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে চুলোর আঁচটাকে লো করে এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো দেখো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আলুটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে 5-6 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি, তারপর তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে আমার 5-6 মিনিট হয়ে গেছে। আমার মুরগির মাংসর লাল ঝোলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তাই রান্নাটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো। আর আজকের আমার মুরগির মাংসর লাল ঝোলের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লাস্টে বন্ধুরা, আজকের রেসিপি আমার এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।